নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন আজকে কত সুন্দর মেঘলা আকাশ। সকালবেলা ছাদে এসেছি, একটা সুন্দর হাওয়া বইছে। কদিন প্রচণ্ড গরমে সত্যি খুব কষ্ট গেছে সবার, কিন্তু এই যে মেঘলা আকাশ এখন দেখে যেমন মনটা ভালো লাগছে, এই ভোরবেলা এসে ছাদে ঘুরতে বা কাজ করতেও কিন্তু খুব ভালো লাগছে। তো বন্ধুরা, এতদিন অনেক রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি, অনেক রকমের গাছ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি। তো আজকে যে গাছটি নিয়ে আসছি সেটি একটি স্যাকুলেন্ট গাছ। তো সেই স্যাকুলেন্ট গাছ কিভাবে আমরা পরিচর্যা করব, তার নাম কি, সমস্ত কিছুই থাকছে কিন্তু আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু অনেকেই আছেন যারা লাইক দিতে ভুলে যাচ্ছেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ বন্ধুরা, একটা লাইক যদি আপনারা দিতে পারেন, সেই একটা লাইক কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিতে অনেকটা সাহায্য করবে। তো যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখুন এখানে এই যে টবের মধ্যে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি স্যাকুলেন্ট প্রজাতির গাছ। তো এর নাম হচ্ছে হাওয়ার্থিয়া লিমিফিলিয়া। দেখুন দেখতে খুবই সুন্দর, ছোট্ট আকারে এই গাছগুলো হয়ে থাকে, এগুলো স্যাকুলেন্ট। তো বিভিন্ন রকমের স্যাকুলেন্ট আমরা নার্সারিতে গেলে দেখতে পাই, এটিও একটি সেই এক প্রকারের স্যাকুলেন্ট। তো খুবই সহজভাবে এই গাছকে করা যায়। এর উচ্চতা দেখতেই পাচ্ছেন যে খুব বেশি হয় না, মাত্র 2 থেকে 3 ইঞ্চি এর উচ্চতা হয়। গরমের দিনে কিন্তু এই গাছের ফুলও হতে আমি দেখেছি, একটা লম্বা স্টিক এখান থেকে বের হয় গরমের দিনে। তো এই ফুল দেখতে হয়তো সুন্দর হয় না, কিন্তু ফুল হয়। এই যে স্যাকুলেন্টটা দেখতে পাচ্ছেন, এর জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন প্রথমে আমি সেটাই বলে দিচ্ছি। এর জন্য যে মাটিটা আমাদের দরকার, সেটা এমনভাবে তৈরি করতে হবে যাতে জল দেওয়ার সাথে সাথে সেই জল ড্রেন আউট হয়ে বেরিয়ে যায়। কেননা যে কোনো স্যাকুলেন্ট যদি অতিরিক্ত জল থাকে বা মাটিতে জল বসে থাকে, তাহলে কিন্তু সেই স্যাকুলেন্টগুলো একদমই তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যাবে। এর জন্য আমরা গার্ডেন সয়েল নেবো 40%, 20% নেবো সাদা বালি। যদি আপনাদের কাছে সাদা বালি না থাকে, আমরা কিন্তু বাড়ি করার যে লাল বালি থাকে সেই লাল বালিটাও নিতে পারেন। আর ছোট ছোট বালি চালার জন্য যে নুড়ি পাথরগুলো পড়ে থাকে, সেই নুড়ি পাথরগুলো যেন 10% নিতে হবে। তাহলে কী হবে, মাটিটা অনেকটা আলগা হবে। যদি মাটির সাথে ওই নুড়ি পাথর মেশানো থাকে, মাটিটা কিন্তু অনেকটা হালকা হয় বা আলগা হয়। সেই 10% আমি নেবো ওই নুড়ি পাথর, আর কম্পোস্ট নেবো 30%। সেই কম্পোস্ট আপনারা যে কোনো ধরনের কম্পোস্টটা নিতে পারেন। তো এই সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে তবে কিন্তু আমি এই স্যাকুলেন্টগুলো টবের মধ্যে বসাতে পারবো। এবার আসি রোদের ব্যাপারে, কীরকম জায়গায় আমাকে এই গাছকে রাখতে লাগবে। এই স্যাকুলেন্টগুলো একদম হালকা রোদ পছন্দ করে। এই গাছকে এমন জায়গায় রাখবো যেখানে হালকা রোদ পড়বে। অত্যাধিক যদি রোদ লাগে তাহলে কিন্তু এই গাছের যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যায়। বৃষ্টির জলে বা খোলা আকাশে কিন্তু কখনোই এই গাছকে রাখা যাবে না। আপনারা বারান্দায় বা আপনাদের যে জানলার মধ্যে যদি কোনো জায়গা থাকে, সেই সব জায়গাতেও কিন্তু রাখতে পারেন, বা ঘরের টেবিলেও কিন্তু এই গাছকে অনায়াসে রাখা যায়। যেখানে হালকা আলো প্রবেশ করে সেই রকম জায়গাতে কিন্তু এই গাছকে রেখে দেবেন। আর বৃষ্টির জল যদি পড়ে, বৃষ্টির জলে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছ নষ্ট হয়ে যায়। এবার আসি, জল আপনারা কীরকম দেবেন। জলটা কিন্তু আপনাদেরকে খুব বুঝে শুনে দিতে হবে। শীতের দিনে জল একদম কম দিতে হবে। শীতের দিনে যেহেতু মাটির টান খুব কম থাকে, তাই শীতের দিনে একটু কম জল দেবেন। আর যে গ্রীষ্মের দিনে যখন দেখবেন মাটিটা ওপরের দিকে একদম শুকিয়ে গেছে, সেই সময় কিন্তু আপনারা একটু জল দিয়ে দেবেন। একদম খটখটে শুকনো করে ফেলবেন না। খটখটে শুকনো করার আগেই একটু, যখন মাটিটা যেই দেখছেন একটু টান ভাব চলে এসেছে, সেই সময় একটু জল আপনারা এই গাছে দিয়ে দেবেন। জল দেওয়ার সময় আর একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আপনারা জল দেবেন জলটা যেন মাটিতেই পড়ে, কখনো যেন এই গাছের ওপরে জলটা দিয়ে দেবেন না।
এই গাছের ওপরে যদি জল দেন তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনাটা খুব তাড়াতাড়ি আরও বাড়িয়ে তুলবে। সুতরাং জল যখন দেবেন একদম দেখবেন মাটির মধ্যে যেন যে জলটা দেওয়া হয়। সার বলতে বছরে একবার যদি আপনারা যে কোনো কম্পোস্ট সার এখানে দিয়ে দেন মাটির মধ্যে, তাহলে আর কোনো রকম সার দেওয়ার প্রয়োজন হয় না। খুবই কম পরিচর্যায় কিন্তু অনায়াসে এই স্যাকুলেন্ট আপনারা তৈরি করে ফেলতে পারেন। একটু শুধু নজর রাখার দরকার জলটা, আর অত্যাধিক রোদের মধ্যে এই গাছকে রাখবেন না, ব্যাস। তাহলে কিন্তু অনায়াসে আপনারা এই রকম স্যাকুলেন্ট আপনাদের বাড়িতে করতে পারেন। তো বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। নমস্কার বন্ধুরা।